ओम नमो श्री वासुदेवाय। ओम नमो नारायण। श्री मौ नारायण नारायण हरि हरि। तो श्रोता बंधुरा आज 29 मार्च रविवार पालित হয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত পালন। যে সকল কৃষ্ণ ভক্তরা আজকের দিনে এই অত্যাধিক সর্বশ্রেষ্ঠ সর্বপাপ বিনাশক এবং সর্বপুণ্য প্রদায়িনী এই কামদা একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। হিন্দু শাস্ত্র মতে এই ব্রত কথা নিষ্ঠার সাথে যদি আজকের দিনে শ্রবণ করতে পারেন বা পালন করে ভক্ত বহুবিধি পুণ্য লাভ করতে পারেন। যেহেতু কামোদা একাদশীর ব্রত কথা শ্রবণ করলে মানুষের সমস্ত প্রকার জানা অজানা মহাপাপ থেকে মুক্ত পায়। একে পাপ বিনাশিনী একাদশী বলা হয়ে থাকে। যেখানে কামোদা একাদশীর অর্থ সকল মনের ইচ্ছা পূরণ। শাস্ত্র অনুযায়ী এই ব্রত কথা শুনলে সকল ভক্তদের সৎ ও ধর্মীয় সকল ইচ্ছে পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায়। যেহেতু এই ব্রত কথায় উল্লেখ রয়েছে ললিতা ও ললিতের গল্পটি শুনলে যে কোনো ধরনের অভিশাপ বা বন্ধন থেকে মুক্ত পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই একাদশী সঠিক নিয়ম এবং সঠিকভাবে পালন করে এই ব্রত কথাটি যে ভক্ত শ্রবণ করবে সে ভক্তের মৃত্যুর পর বৈকুণ্ঠ স্থান লাভ করবে এবং মোক্ষ প্রাপ্তি অর্জন হবে। বিশ্বাস করা হয় যে কামোদা একাদশীর ব্রত কথাটি ভক্তি এবং শ্রদ্ধাভাবে শ্রবণ করলে অশ্বমেধ বাজপেয় যজ্ঞ করার ফল সমান বলেই মনে করা হয়। তাই সকল ভক্তরা 29 মার্চ আজকের দিনে রবিবার এই একাদশীর ব্রত কথাটি ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। আর ঠিক অবশ্যই আপনারা শ্রবণ করবেন কখন পালন করবেন, পালনের সঠিক সময় কি রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। বরাহ পুরাণের মতে গ্রন্থে এই ব্রতের মহিমা বর্ণিত রয়েছে এবং মহাভারতে বলা হয়েছে যে ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে এর উপকারিতা ব্যাখ্যা করেছিলেন। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে কামোদা একাদশী কেবল বিশেষ ফলের জন্য মূল্যবান নয়, এটি চতুর্দিক ক্ষমতার জন্য সমৃদ্ধ, পাপের ভার কমানো এবং আপনার সকল ইচ্ছে পূরণ, সুপ্ত গুণাবলী জাগৃত এবং মোক্ষের পথ প্রশস্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত ভক্ত তার পরিবারকে বিভিন্ন অভিশাপ থেকে রক্ষা করে। আন্তরিক অনুশোচন ও নিয়মবর্তী ভক্তির সাথে এই একাদশী ব্রতটি পালন করলে গুরুতর পাপ মোচন হতে পারে। বিবাহিত দম্পতিদের জন্য কামোদা একাদশীকে সন্তান লাভের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই অবশ্যই সকল ভক্তরা শ্রবণ করুন আজকের দিনে এই কামোদা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ আপনারা এই ব্রত কথা শ্রবণের মাধ্যমে অর্জন করতে পারবেন। তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন কামোদা একাদশীর ব্রত কথাটি। আর যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। গোস্বামী বললেন, হে ঋষিগণ, আমি পরমেশ্বর ভগবান হরি, দেবকী ও বাসুদেবের পুত্র ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধেয় প্রণাম নিবেদন করি, যার কৃপায় আমি সর্বপ্রকার পাপ হরণকারী সেই উপবাসের দিনের বর্ণনা করতে পারি। ভক্ত যুধিষ্ঠিরের কাছে ভগবান শ্রীকৃষ্ণ পাপ হরণকারী 24টি প্রধান একাদশীর মহিমা বর্ণনা করেছিলেন এবং এখন আমি আপনাদের কাছে সেই বর্ণনাগুলির মধ্যে একটি বর্ণনা করব। মহাজ্ঞানী ঋষিগণ অষ্টাদশ পুরাণ থেকে এই 24টি বর্ণনা নির্বাচন করেছেন, কারণ সেইগুলো সত্যিই মহৎ। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ভগবান কৃষ্ণ, হে বাসুদেব, অনুগ্রহ করে আমার সশ্রদ্ধেয় প্রণাম গ্রহণ করুন আর অনুগ্রহ করে আমাকে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী হয় তার বর্ণনা দিন। তার নাম কি এবং তার মহিমা কি? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে যুধিষ্ঠির, আমি এই পবিত্র একাদশীর প্রাচীন ইতিহাস বর্ণনা করছি। অনুগ্রহ করে মনোযোগ সহকারে আমার কথা শুনুন। এই ইতিহাস বশিষ্ঠ মুনি একদা ভগবান রামচন্দ্রের পিতামহ রাজা দিলীপকে শুনিয়েছিলেন। রাজা দিলীপ মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞাসা করলেন, হে জ্ঞানী ব্রাহ্মণ, আমি চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী আছে সেই সম্পর্কে শুনতে চাই।
অনুগ্রহ করে আমাকে তা বর্ণনা করুন। বশিষ্ঠ মুনি উত্তর দিলেন, হে মহারাজ, আপনার জিজ্ঞাসার আমি মহিমান্বিত। আপনি যা জানতে চান তা আমি সানন্দে বলবো। চৈত্র মাসের শুক্লপক্ষে যে একাদশী আছে তার নাম কামদা একাদশী। এটি সমস্ত পাপ ভস্ম করে। যেমন দাবানল শুকানো কাঠ ফুরিয়ে ফেলে, এটি অত্যন্ত শুদ্ধকারী এবং যিনি নিষ্ঠার সাথে পালন করে তিনি পরম পুণ্য প্রদান করে। হে মহারাজ, এমন এক প্রাচীন ইতিহাস শুনুন যা এতটাই পুণ্যময় যে কেবল শোভনের সমস্ত পাপ মোচন হয়ে যায়। একদা বহুকালে পূর্বে রত্নপুর নামে এক নগর রাজ্য ছিল, যা সোনা ও রত্নে সজ্জিত ছিল এবং যেখানে তীক্ষ্ণ দন্ত সর্পেরা মত্ত থাকত। রাজার পুণ্ডরিক ছিলেন এক অতি সুন্দর রাজ্যের অধিপতি, যার প্রজাদের মধ্যে বহু গর্দম্ব, কিন্নর ও অপ্সরা বাস করত। গর্দম্বদের মধ্যে ছিলেন ললিত ও তার স্ত্রী ললিতা, যিনি ছিলেন এক বিশেষ সুন্দরী নর্তকী। এই দুইজন একে অপরের প্রতি তীব্রভাবে আকৃষ্ট ছিলেন এবং তাদের গৃহ ছিল বিপুল ঐশ্বর্য ও উৎকৃষ্ট খাদ্যে পরিপূর্ণ। ললিতা তার স্বামীকে অত্যন্ত ভালোবাসতেন এবং একইভাবে ললিতাও সর্বদা তার হৃদয় তার কথা চিন্তা করতেন। একবার রাজা পুণ্ডরিকের রাজ্যসভায় অনেক গর্দম্ব নৃত্য করছিলেন এবং ললিতা তার স্ত্রীকে ছাড়া একা গান গাইছিলেন। গান গাওয়ার সময় তার স্ত্রীর কথা না ভেবে পারছিল না এবং এই অন্যমনস্কতার কারণে সে গানের ছন্দ ও সুর হারিয়ে ফেলল। প্রকৃতপক্ষে ললিত তার গানের শেষ অংশটি ঠিকমতো গাইতে পারল না এবং রাজার রাজসভায় উপস্থিত এক ঈর্ষান্বিত সাপ রাজার কাছে অভিযোগ করল যে ললিত তার রাজার পরিবর্তে স্ত্রীর চিন্তায় মগ্ন ছিল। এই কথা শুনে রাজা প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং ক্রোধে তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। হঠাৎ তিনি চিৎকার করে বললেন, ওরে মূর্খ বদমাস, রাজসভায় কর্তব্য পালন করার সময় শ্রদ্ধার সাথে তোমার রাজার কথা ভাবার পরিবর্তে কামুকভাবে এক নারীর কথা ভাবার কারণে আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই তাৎক্ষণিক নরখাদক হয়ে যাবি। হে মহারাজ, ললিত তৎক্ষণাৎ এক ভয়ঙ্কর নরখাদক, এক বিরাট নরখাদক রাক্ষসে পরিণত হলো, যার চেহারা দেখে সবাই আতঙ্কিত হয়ে উঠল। তার বাহু ছিল 8 মাইল লম্বা, তার মুখ ছিল এক গুহার মতো বড়, তার চোখ ছিল সূর্য ও চাঁদের মতো ভয়ঙ্কর, তার নাসারন্ধ্র ছিল মাটির বুকের বিশাল গর্তের মতো, তার গলা ছিল এক আস্ত পাহাড়, তার কোমর ছিল 4 মাইল চওড়া এবং তার প্রকাণ্ড দেহটা ছিল পুরো 64 মাইল উঁচু। এভাবে বেচারা ললিত, সেই প্রেমময়ী গর্দম্ব গায়িকাকে রাজা পুণ্ডরিকার বিরুদ্ধে তার অপরাধের ফল ভোগ করতে হইল। স্বামীকে এক ভয়ঙ্কর নরখাদক হিসেবে কষ্ট পেতে দেখে ললিতা শোকে মহিমান্য হয়ে পড়ল। সে ভাবল, এখন যেহেতু আমার প্রিয় স্বামী রাজার অভিশাপের ফল ভোগ করছে, আমার কি হবে? আমি কি করব? কোথায় যাব? এইভাবে ললিতা দিনরাত শোক করতে লাগলো। গর্দম্ব পত্নী হিসেবে জীবন উপভোগ করার পরিবর্তে তাকে তার সেই দানবীয় স্বামীর সাথে ঘন জঙ্গলে সর্বত্র ঘুরে বেড়াতে হচ্ছিল, যে রাজার অভিশাপে সম্পূর্ণ কেবল পড়েছিল এবং পুরোপুরি ভয়ঙ্কর পাপ কর্মে লিপ্ত ছিল। একদা সুন্দর গর্দম্ব নরখাদকের বিভৎস আচরণে পর্যবসিত হয়। সেই দুর্গম অঞ্চলে অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছিল। তার প্রিয় স্বামীকে এই ভয়ানক অবস্থায় এত কষ্ট পেতে দেখে ললিতা অত্যন্ত বিচলিত হয়ে তার উন্মুক্ত যাত্রাপথ অনুসরণ করতে করতে কাঁদতে লাগলো। তবে সৌভাগ্যবশত একদিন ললিতার সঙ্গে ঋষি সিংহের দেখা হলো। তিনি বিখ্যাত বিন্ধ্যাচল পর্বতের চূড়ায় বসেছিল। তার কাছে গিয়ে ললিতা তৎক্ষণাৎ সেই তপস্বামীকে সশ্রদ্ধেয় প্রণাম নিবেদন করল। ঋষি তাকে তার সামনে নত দেখে বললেন, হে পরম সুন্দরী, তুমি কে? তুমি কার কন্যা এবং কেন এখানে এসেছো? অনুগ্রহ করে আমাকে সব কিছু সত্য করে বলো। ললিতা উত্তর দিলেন, হে মহাকাল, আমি মহান গর্দম্বর বীরধন্যের কন্যা এবং আমার নাম ললিতা। আমি আমার প্রিয় স্বামীর সঙ্গে বনের সমতলে ঘুরে বেড়াই, যাকে রাজা পুণ্ডরিক নরখাদক অসুর হওয়ার অভিশাপ দিয়েছেন। হে ব্রাহ্মণ, তার উগ্ররূপ ও ভয়ানক পাপকর্ম দেখে আমি অত্যন্ত ব্যথিত। হে প্রভু, দয়া করে আমাকে বলুন, আমি কিভাবে আমার স্বামীর পক্ষ হয়ে কোনো প্রায়শ্চিত্তমূলক কাজ করতে পারি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ,
এই অসুর রূপ থেকে তাকে মুক্তি করার জন্য আমি কোনো পুণ্যকর্ম করতে পারি? ঋষি উত্তর দিলেন, হে স্বর্গীয়া, চৈত্র মাসের শুক্লপক্ষের যে কামদা নামে একাদশী রয়েছে সেটি শীঘ্রই আসছে। এই দিনে উপবাস করো, তার সমস্ত ইচ্ছে পূরণ করো। তুমি যদি এই একাদশী উপবাস নিয়ম কানুন অনুসরণ করে পালন করো, তাহলে এর থেকে অর্জিত পুণ্য তোমার স্বামীকে দান করো, তবে তিনি তাৎক্ষণিক অভিশাপ থেকে মুক্ত হবেন। ঋষির কথা শুনে ললিতা অত্যন্ত আনন্দিত হলেন। ললিতা ঋষি সিংহের নির্দেশ অনুসারে নিষ্ঠার সাথে কামদা একাদশী ব্রত পালন করলেন এবং দ্বাদশীতে তিনি তার ও ভগবান বাসুদেবের বিগ্রহের সামনে উপস্থিত হয়ে বললেন, আমি নিষ্ঠার সাথে কামদা একাদশীর ব্রত পালন করেছি। এই ব্রত পালনের দ্বারা অর্জিত পুণ্য বল আমার স্বামী যেন সেই অভিশাপ থেকে মুক্ত হন, যা তাকে অসুররূপী নরখাদকে পরিণত করেছে। আবার এই অর্জিত পুণ্য যেন তাকে দুঃখ থেকে মুক্ত দেয়। ললিতার কথা শেষ হতেই তার স্বামী, যিনি কাছে দাঁড়িয়েছিলেন, তৎক্ষণাৎ রাজার অভিশাপ থেকে মুক্ত হলেন। তিনি অবিলম্বে বহু সুন্দর অলঙ্কারে সজ্জিত এক সুদর্শন স্বর্গীয় গায়ক কর্দম্ব ললিত রূপে তার আদি রূপ ফিরে পেলেন। এখন তার স্ত্রী ললিতার সাথে তিনি আগের চেয়েও অধিক ঐশ্বর্য উপভোগ করতে পারলেন। এই সবই কামদা একাদশীর শক্তি ও মহিমার দ্বারা সম্পন্ন হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে যুধিষ্ঠির মহারাজ, যিনি এই চমৎকার বর্ণনা শ্রবণ করেন তার অবশ্যই সাধ্যমতো পবিত্র কামদা একাদশী পালন করা উচিত, কারণ এই তিথি ভক্তকে এমন মহাপুণ্য প্রদান করে। তাই আমি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তোমার কাছে এই মহিমা বর্ণনা করেছি। কামদা একাদশীর চেয়ে শ্রেষ্ঠ একাদশী আর নয়। এটি ব্রাহ্মণ হত্যার পাপও মোচন করতে পারে এবং এটি অসুরের অভিশাপ নিষ্ক্রিয় করে, চেতনাকে শুদ্ধ করে। ত্রিভুবনে স্থাবর অস্থাবর জীবসত্তার মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ দিন আর নেই। তা অবশ্যই আপনারা আজকের দিনে 29শে মার্চ রবিবার এই শুভ দিনে 24টি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ পুণ্য প্রদায়নী এই একাদশী কামদা একাদশীর ব্রতকথাটি শ্রবণ করলেন। যে সকল ভক্তরা ভক্তিনিষ্ঠা সহকারে আজকের দিনে শ্রবণ করলেন তারা অবশ্যই আমার সাথে এই মহামন্ত্রটি অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে জপ করুন। দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, তার সাথে সকল কর্মে আপনারা খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন। মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণের মহামন্ত্রটি আমার সাথে ভক্তি নিষ্ঠা সহকারে জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং বিশেষ করে এই শুভ দিনে 108 বার এই দুটো মন্ত্রটি জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর অবশ্যই আপনারা বিশেষ করে ঠিক দ্বাদশীতে আপনাদেরকে এই কামদা একাদশীর ব্রতের পালন করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যায় না। তাই বিশেষ করে অবশ্যই ঠিক কামদা একাদশীর পর 30শে মার্চ সোমবার এই শুভ দিনে ব্রতের পালন করা অবশ্যই প্রয়োজন। পালনের সময় রয়েছে 30শে মার্চ সোমবার সকাল 5:52 থেকে 7:24 মধ্যে পালন করতে হবে। খুব ছোট্ট সময়ের মধ্যে আপনাদের এই শুভ দিনেই পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যায় না। আর অবশ্যই শ্রবণ করবেন কামদা একাদশীর জন্য সঠিক নিয়মে পুজো বিধি কীভাবে করবেন। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীকে কামদা একাদশী বলা হয়। বিশেষ করে 29শে মার্চ রবিবার এই শুভ দিনে এইভাবে পুজো অর্চনাটি অবশ্যই করবেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। হালকা রঙের পোশাক যদি পরতে পারেন তা আরও শুভ হতে পারে। বাড়ির পুজো স্থান বা মন্দিরে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি পরিষ্কার করবেন। চন্দন, ফুল, তুলসী পাতা, প্রদীপ দিয়ে সাজাবেন। আনুষ্ঠানিকভাবে একাদশী ব্রত গ্রহণ করবেন। একাদশীর সূর্যোদয় থেকে দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত প্রায় 24 ঘন্টা আপনাদেরকে পঞ্চরবি শস্য খাবার বাদ দিয়ে ফলমূলাদি গ্রহণ করে আপনারা ব্রতটি সম্ভব করতে পারেন। যদি ফলমূলাদি গ্রহণ না করে যদি আপনারা নির্জলা ব্রতটি পালন করতে পারেন তারও শুভ হতে পারে আপনার জন্য। এই সারাদিন ধরে নাম জপ, ভোজন, স্তোত্র পাঠ এবং ভগবানের গুণাবলী নিয়ে শান্তভাবে ধ্যান করবেন। গীতা, বিষ্ণু সহস্রনাম, অন্যান্য বৈষ্ণব গ্রন্থ পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা নির্জলা ব্রত পালন করতে পারেন। আর যদি আপনার স্বাস্থ্যের যদি খারাপ থাকে তাহলে অবশ্যই খাদ্য ছাড়া ফল, দুধ, বাদাম গ্রহণ করে এই ব্রতটি পালন করবেন। কামদা একাদশীর মূল উদ্দেশ্য হলো কামদা একাদশী যেন শুধু খাদ্য অভ্যাস পরিবর্তন দিন নয়, বরং
মননশীল স্মরণের একটা দিন হয়ে ওঠে। এই বিশেষ দিনে অবশ্যই বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন, ভগবদ গীতা পাঠ করবেন, প্রভুর রূপ গুণাবলী অবশ্যই আপনারা এই শুভ দিনে ধ্যানের মাধ্যমে জপ করবেন। যেহেতু কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের হিন্দু নববর্ষে ঠিক পড়ে, চৈত্র নবরাত্রি শেষ হওয়ার পরে এই কারণে এটিকে নববর্ষের প্রথম প্রধান শুক্ল একাদশী বলা হয়ে থাকে। পালিত দিনে অবশ্যই আপনারা এই কামদা একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করবেন। যতটা পারবেন ততবার শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। এবং এই দিনটি অবশ্যই ভক্তি ও কৃতজ্ঞতার সাথে আরতি করবেন, প্রার্থনা নিবেদন করবেন। কিন্তু বিশেষ করে এই দিন কাউকে খারাপ কথা বলা, কাউকে গালিগালাজ করা, কারোর সাথে খারাপ আচরণ করা, এইসব দূরীভূত করতে হবে। এই দিন অবশ্যই রাত্রি জাগরণের মাধ্যমে যদি দিনটি অতিবাহিত করতে পারেন তারও শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বিশ্বাস করা হয় যে কামদা একাদশী ব্রত পালন করলে সকল ইচ্ছে পূর্ণ হয় এবং পূর্বজন্মের পাপ মোচন হয়। তো ভক্তিনিষ্ঠা সহকারে পালন করলে জীবনের কষ্ট কমিয়ে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই কামদা একাদশীর ব্রতকথাটি, তার সাথে কামদা একাদশীর পুজো বিধি কী রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু, আত্মীয়, ভক্ত বা আত্মীয়দের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।